খতিবরা যখন আরবিতে কথা বলবে তখন যেন আমরা বুঝি। এবং আমাদের বাচ্চাদেরকে এখন এখানকার কয়জন মানুষ আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছেন? এখানে যারা মাদ্রাসায় পড়ে সব যেই এলাকার ছাত্র এরকম তো না, বাইরের ছাত্র আছে। অধিকাংশ মানুষই তো মনে করেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ালে খাইব কি, এরকম একটা ভাব। তার জন্য এখন মাদ্রাসায় পড়ালে আমি অধিকাংশ মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করি বা তোমার অবস্থা কি, বলে চিন্তা করতেছি চাকরি করবো কি। এবং এই কারণে আলিয়া মাদ্রাসায় যারা পড়ে এরা এর আলিমের পরে আর মাদ্রাসায় ক্লাস করে না, তারা পার্ট টাইম চাকরি করে মাঝে মাঝে মাদ্রাসায় যায়। আপনি যারা আলিয়া মাদ্রাসায় খবর জান, আমি যেহেতু আলিয়া মাদ্রাসার ছাত্র আমি জানি অধিকাংশ মাদ্রাসায় যায় না ফাজিল কামালে। অধিকাংশ গ্রাম অঞ্চলে মাদ্রাসায় ফাজিল কামালে কোনো ছাত্রই নাই, ওরা এখন চাকরি করে, ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কিসের ভালোবাসা? এই ভালোবাসার দাবিতে আমরা এক ধরনের গোড়ামির মধ্যে আছি। প্রিয় ভাইরা, খুতবার মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা নুরসিলুল, আমি কোন জাতির মধ্যে যখন কোন নবী পাঠিয়েছি ইল্লা বিলিসানি কওমিহি, আমি ওই জাতির লিউবাইয়িনা লাহুম, যেন তাদের কাছে তারা জিনিসটা স্পষ্ট করে উল্লেখ করতে পারে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি কোন রাসূলই পাঠাই নাই তবে তার জাতির ভাষায় পাঠিয়েছি। লিউবাইয়িনা লাহুম, যেন জাতির কাছে তার জিনিসটা স্পষ্ট করে উল্লেখ করতে পারে। এবং ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এখন আরবি ভাষায় নাজিল করছে বুঝতে পারার জন্য, আর আপনারা বলছেন আরবিতে এই কারণে বুঝতে পারি না। তাহলে আল্লাহর কথার সাথে কন্ট্রাডিকশন আছে আপনাদের। অতএব আমরা আমাদের খুতবাগুলোকে অবশ্যই মানুষের বোধগম্য ভাষায় খুতবার মূল বক্তব্যকে মানুষকে পৌঁছে দেয়া। অনেকে বলতে পারে তাহলে নামাজটাও আরবিতে পড়েন, ভাই জিকির আজকার এগুলো অবশ্যই আল্লাহর ভাষায় করতে হবে। আমরা যখন খুতবা বলি তখন কি আমরা নিজেদের জন্য বলি নাকি মানুষের জন্য বলি? আর যখন নামাজ পড়ি তখন নিজের জন্য না মানুষের জন্য? নিজের জন্য। আমার নামাজ হচ্ছে ইযা কামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, কেউ যদি নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ শোনেন। কিন্তু আমি যখন খুতবা দিই তখন কি আল্লাহর সাথে কথা বলি? খুতবা মানুষের সাথে কথা বলি, মানুষের ভাষায়। খুতবা এটা এক ধরনের ওয়াজের মতো। ওয়াজের ভাষা কোনোদিন কি না ইবাদত না। পাবলিক স্পিকিং কোনোদিন এটা ইবাদতের ইস্যু না। সাইকোলজি বলে মানুষের নিজের ভাষায় যদি কথা বলে তাহলে মানুষ এটা বেশি গ্রহণ করতে পারে, আর মানুষের হৃদয়ে গিয়ে এটা আঘাত করে। অন্য ভাষায় বলে এটা মানুষ বুঝতে পারে না অধিকাংশ সময়। প্রিয় ভাইরা, খুতবাটাকে আপনারা প্রাণবন্ত করেন। এই মসজিদে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খুতবা দিয়েছেন, আপনারা দুটো করেন। আপনারা বলবেন যে আগে একটা নসিহত করলাম। ভাই, আপনি যখন নসিহত করেন তখন তো কেউ মসজিদে নাই, তাহলে আপনি কারে নসিহত করছেন? মানুষকে বলুন যখন মানুষ মসজিদে থাকবে। গোড়ামির কিচ্ছু নাই এর মধ্যে, অমুকে জিতে গেল আমি ঠকে গেলাম এরকম কিচ্ছু নাই। আল্লাহর দ্বীনকে জিতিয়ে দেন। মানুষ দিনটা ভালো করে বুঝুক, মানুষের ভাষায় মানুষের কাছে দিন প্রচার করা দরকার। আর বাকি কথাগুলো তো আমাদের কোরআন এবং হাদিসের উদ্ধৃতি থাকবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহাবায়ে কেরামের মতো এরকম জজবাওয়ালা মুসলমান আমরা হতে পারি, এবং আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর স্পিরিট এবং রাসূলের সাহাবীদের স্পিরিট নিয়ে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, দাওয়াতি কাজ যেন এভাবে করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।